প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জৈব যৌগের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। একটি হলো চাক্রিক বিউটেন চাক্রিক প্রোপেন অপেক্ষা অধিক সুস্থিত ব্যাখ্যা করো, এবং অপরটি হলো টিকালিক ও বিয়ার পীড়ন তত্ত্ব। মূলত আসলে ওই বিয়ার পীড়ন তত্ত্বের সাহায্যে আসলে আমি তাদের সুস্থিতি ব্যাখ্যা করব। এখন প্রশ্ন হলো, আপনার প্রশ্ন হতে পারে যে স্যার বিয়ার পীড়ন তত্ত্ব আসলে কিসের উপর ভিত্তি কইরা? এটা হলো সাইক্লো অ্যালকেন জাতীয় যৌগের সুস্থিতি ব্যাখ্যা করার তত্ত্ব। কি বলছি? সাইক্লো অ্যালকেন জাতীয় যৌগের সুস্থিতি ব্যাখ্যা করা। এখন আমরা তো সাইক্লো অ্যালকেন জাতীয় যৌগ নিশ্চয়ই চিনি, মনে আছে কিনা দেখেন তো। আচ্ছা, ফর এক্সাম্পল সাইক্লো অ্যালকেন জাতীয় যৌগ মনে করেন আমি আপনাকে একটা দিলাম, যে খেয়াল করেন CH2 CH2 CH2, বলেন দুইটার নাম কি ছিল? সাইক্লোপ্রোপেন। সেম এই জায়গায় কি আমি যদি বিউটেন লিখি 4 কার্বনের CH2 তার দুই হাত খালি স্যার একটু খেয়াল করেন, এটা হলো সাইক্লোপ্রোপেন, এটা হলো সাইক্লোবিউটেন, 4 কার্বনের চাক্রিক যৌগ। এখন আপনাকে প্রশ্ন করছে চাক্রিক বিউটেন চাক্রিক প্রোপেন অপেক্ষা অধিক সুস্থিত, অর্থাৎ আমার এই চাক্রিক বিউটেনটা চাক্রিক প্রোপেন অপেক্ষা কি অধিক সুস্থিত, এটাই আমরা প্রমাণ করব। স্যার আমরা কি চাইলে এই যৌগগুলোকে এইভাবে লেখা যায় না? আমি কার্বন হাইড্রোজেন না দেখাইয়া এই যে এভাবে ত্রিভুজের মধ্যে কোথাও লেখা দেখা পাইলে কি বলবেন? এটা হলো চাক্রিক প্রোপেন, বর্গের মতো এভাবেই থাকে, চতুর্ভুজ। এটা কি? চাক্রিক বিউটেন। এখন আমাকে বলছে আমি দেখাইতে হবে চাক্রিক বিউটেনের সুস্থিতি এই চাক্রিক প্রোপেন অপেক্ষা কিনা বেশি। এখন প্রশ্ন হলো স্যার এই সুস্থিতিটা আমি আসলে কোনো চাক্রিক অ্যালকেন জাতীয় যৌগের সুস্থিতি ব্যাখ্যা করার প্রসেসটা আসলে কি? এই প্রসেসটা আসলে বিয়ার পীড়ন তত্ত্ব। তো বিয়ার পীড়ন তত্ত্বটা কি? আমরা চাইলে প্রথমে বিয়ার পীড়ন তত্ত্ব পড়তে পারতাম, তা আমি আসলে আগে এই নিচের প্রশ্নটা পড়াই ফেলি, পড়ে যাবো না। আমরা আসলে ওই পীড়ন তত্ত্ব দিয়ে আসলে এই নিচের প্রশ্নটা আনসার কি করবো, সলভ করব। তাহলে চলেন আমরা বুঝার সুবিধার্থে আমরা প্রথমে 2 নাম্বার কোয়েকশনটা আলোচনা করি। তো একটা জিনিস খেয়াল করবেন, এই যে চাক্রিক বিউটেন চাক্রিক প্রোপেন অপেক্ষা অধিক সুস্থিত, এটা আসলে বিয়ার পীড়ন তত্ত্ব অনুসারে আমরা চতুস্থলকীয় কার্বনের সাথে যে যৌগ দেওয়া হবে ওই কার্বনের বন্ধন কোণের বিচ্যুতিটা বের করব। ওই বিচ্যুতি বের করলে যার বিচ্যুতির মান বেশি হবে তার টান বল তত বেশি হবে, তখন এটা যৌগটা তত অস্তিত্ব হবে। এর মানে কি স্যার আমরা যদি একটু বলি, আচ্ছা এই জায়গায় কার্বন আছে। এখন আমি যদি বিয়ার পীড়ন তত্ত্ব অনুসারে আমি যদি একটু বলতে চাই যে বিয়ার পীড়ন তত্ত্ব অনুসারে বিয়ার পীড়ন তত্ত্ব অনুযায়ী খেয়াল করেন, বিয়ার পীড়ন তত্ত্ব অনুযায়ী আমরা কি করব জানেন? একটা চতুস্থলকীয় কার্বন, চতুস্থলকীয় কার্বনের ইয়াটা কি স্যার আমরা জানি বলেন তো? এটা কিন্তু আমার কমন চতুস্থলকীয়। তো চতুস্থলকীয় স্ট্রাকচারটা আসলে কি বলেন তো? একটা কার্বনের সাথে 4টা কার্বন যদি এইভাবে থাকে এটাকে আমরা বলি চতুস্থলকীয় কার্বন। খেয়াল করুন, ওই যে মিথেনের আকৃতি কিন্তু চতুস্থলকীয়, এই যে ডায়মন্ডের শিফট। আচ্ছা স্যার এই জায়গায় বন্ধন কোণটা কত ডিগ্রি? 109 ডিগ্রি, 109 ডিগ্রি 28 মিনিট আমরা এইভাবে বলি, ঠিক আছে? এখন এই বিয়ার পীড়ন তত্ত্ব অনুসারে কোন যৌগের সুস্থিতি ব্যাখ্যা করতে আমাকে প্রথমে বিচ্যুতির পরিমাণটা বের করতে হবে। কৌণিক বিচ্যুতি। স্যার আমরা যদি কৌণিক বিচ্যুতি, এখন কৌণিক বিচ্যুতিটা বের করার নিয়ম কি? কৌণিক বিচ্যুতির সূত্রটা যদি আমি লিখি, কৌণিক বিচ্যুতি সমান যে কোনো যৌগের কৌণিক বিচ্যুতি আমি বের করলে কৌণিক বিচ্যুতি সমান কি জানেন? আমরা একটু বাংলায় লিখি, সমস্যা নাই। এটা হইল এই জায়গাটা ফিক্সড 109.28 ডিগ্রি চতুস্থলকীয় কার্বনের মাইনাস সংশ্লিষ্ট যৌগের বন্ধন কোণ, ডিভাইডেড বাই 2, এই হইল গিয়া এটা বের করার নিয়ম। অর্থাৎ আমরা চতুস্থলকীয় কার্বন পরমাণুর বন্ধন কোণ অপেক্ষা আমাকে যে যৌগ দেওয়া হবে সংশ্লিষ্ট বন্ধন কোণ না যে সংশ্লিষ্ট যৌগের বন্ধন কোণ দিতে পারি।
আমাকে যদি সংশ্লিষ্ট যৌগের বন্ধন কোণ, যৌগের কিসের বন্ধন কোণ, যৌগের কি কি, কার্বন কার্বনের বন্ধন কোণ ডিভাইডেড বাই 2 দিলে। স্যার পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন সেটা আমি পরে বলতেছি, আমরা জাস্ট শর্টকাটে বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন আমি যদি বলি যে সাইক্লোপ্রোপেনের কৌণিক বিচ্যুতি জিনিসটা আসলে কি, সাইক্লোপ্রোপেনের কৌণিক বিচ্যুতি সমান, আমি নিচে লিখি স্যার নিচে 2, এবং আমরা কি করব, সাইক্লোপ্রোপেনের বন্ধন কোণের মান কত, সাইক্লোপ্রোপেনের বন্ধন কোণ এই যে সাইক্লোপ্রোপেন, এটা বন্ধন কোণের মান কত আমরা জানি বলতো, এটা বন্ধন কোণের মান হলো 60 ডিগ্রি, আমরা জানি কি 60 ডিগ্রি, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। সমবাহু ত্রিভুজ, সাইক্লোপ্রোপেন মানে কি, সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজের বন্ধন কোণের মান কত, 60 ডিগ্রি, কি ডিগ্রি, 60 ডিগ্রি। তখন এই জায়গায় আমাকে কি লিখতে হবে, আমরা কি বলছিলাম যে আমি যদি সাইক্লোপ্রোপেন বের করতে চাই তাহলে কি করব, সংশ্লিষ্ট যৌগের বন্ধন কোণের মান, এখন সংশ্লিষ্ট যৌগের কিসের বন্ধন কোণ, এটা আমরা আসলে বলি সি। এই জিনিসটা আসলে কি আপনার পরীক্ষা খাতায় এটা লেখা লাগবে না, আমি বোঝানোর জন্য লিখতেছি, আপনি ওইটা লিখলে হবে। এখন সাইক্লোপ্রোপেনের বন্ধন কোণের মান এটা কত, 60 ডিগ্রি, তাহলে এই জায়গা হবে 109.28 মাইনাস সাইক্লোপ্রোপেনের বন্ধন কোণের মান হলো 60 ডিগ্রি। এই যে স্যার, এখন আপনি এটাকে কি করেন, ওই বিয়োগ করেন, এটাকে আপনি কি করেন, বিয়োগ করেন, 109 ডিগ্রি 109 ডিগ্রি 28 মিনিট, হ্যাঁ এটাকে এখন বিয়োগ করেন, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করেন, এটার মান আসবে 24.24 ডিগ্রি 44 মিনিট, এই আসবে স্যার। এখন বলেন তো সাইক্লোপ্রোপেনের কৌণিক বিচ্যুতি এত হইলো কেন, আপনি সাইডে লিখবেন যে সাইক্লোপ্রোপেনের কার্বনের সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে আমরা কি লিখবো এখন এই অংশটা, আচ্ছা আমি এক কাজ করি, এটাকে একটু ছোট করে রেখে দিই। সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে ওকে স্যার, তো সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে আপনার জায়গায় বলবো যে সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে সি কোণ কত ডিগ্রি, বন্ধন কোণ সমান 60 ডিগ্রি। ব্যাপারটা কি বুঝছি, না বুঝার কিছু নাই। এই যে স্যার এই যে সি তো এই যে সি এখন এইটাই বলেন, যে কোনোটাই বলেন, এটা কি 60 ডিগ্রি। এই এখন আসেন আমরা যদি বলি সাইক্লোবিউটেনের কৌণিক বিচ্যুতি, সাইক্লোবিউটেনের কৌণিক বিচ্যুতি বলেন তো কি হবে, সমান 109 ডিগ্রি 28 মিনিট মাইনাস সাইক্লোবিউটেনের স্ট্রাকচারটা কি এটা না, তো সাইক্লোবিউটেনের এই বন্ধন কোণগুলো কত ডিগ্রি, সাইক্লোবিউটেনের বন্ধন কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, আমাদের সূত্র তো এটাই বলে। তাইলে এই জায়গায় কি হবে, অর্থাৎ সাইক্লোবিউটেনের ক্ষেত্রে সি সমান এই দিকে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই জায়গায় সি কত ছিল, সি সমান কত ছিল, 60 ডিগ্রি। বিষয়টা কি বুঝতেছি, হ্যাঁ ওই যে সি এখন হইল 90 ডিগ্রি, এই জায়গায় আমরা 90 ডিগ্রি লিখি, সমস্যা তো নাই। 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ক্যালকুলেশন করলে মান কত হয় দেখুন তো, এটা মান হবে 19 ডিগ্রি 28 মিনিট। এই যে স্যার 19 না 9 দুঃখিত, এই জায়গায় হবে কি 9 ডিগ্রি 28 মিনিট, একটু খেয়াল করে লিখেন। ওকে, এখন আমরা আসলে কি পাইলাম, যে এই দুইটা যৌগের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি বের করার ক্ষেত্রে দেখা গেছে যে সাইক্লোবিউটেনের বিচ্যুতির মান কম, কিন্তু সাইক্লোপ্রোপেনের বিচ্যুতির মান কি বেশি। তাইলে যার বিচ্যুতির মান বেশি আমরা এই জায়গায় কি লিখবো, স্যার এই অংশটা তো আমরা বুঝছিলাম যে কার বন্ধন কোণ কত ডিগ্রি, আমরা এই জিনিসটা জানা উচিত, যার বিচ্যুতির মান বেশি হবে তার
টান বল তত বেশি হবে, তার স্থিতিশীলতা তত কম হবে। এই ক্ষেত্রে দেখেন তার বিচ্যুতির মান বেশি, তার স্থিতিশীলতা কি কম। তাহলে আমরা এই জায়গায় কি বলছি বলেন তো, এই জায়গায় তার স্থিতিশীলতা কি হবে, স্থিতিশীলতা কম হবে, আর এর স্থিতিশীলতা কি হবে, বেশি, স্থিতিশীলতা কি হবে, বেশি হবে। স্যার বিষয়টা কি বুঝছি? এখন আসেন আমি আপনার পরীক্ষায় আসলে আপনি আসলে কিভাবে দিবেন, যে চাক্রিক বিউটেন, চাক্রিক প্রোপেন অপেক্ষা, প্রোপেনটা এই জায়গায় দুইবার লেখা হয়ে গেছে, আপনি একবার লিখলে হইতো আর কি। চাক্রিক বিউটেন চাক্রিক প্রোপেন অপেক্ষা অধিক সুস্থিত ব্যাখ্যা করো। তাইলে আপনি কি করবেন, যে আমরা আসলে যে কোনো অ্যালকেন জাতীয় যৌগের চাক্রিক অ্যালকেন জাতীয় যৌগের সুস্থিতি ব্যাখ্যা করার জন্য আমরা কি করব, বেয়ার পীড়ন তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যাটা দিয়ে দিব, সমস্যা নাই। বেয়ার পীড়ন তত্ত্ব অনুযায়ী কৌণিক বিচ্যুতি বের করার সূত্র হইল চতুস্থলকীয় কার্বনের বন্ধন কোণ মাইনাস সংশ্লিষ্ট যৌগের কার্বন কার্বনের বন্ধন কোণ ডিভাইডেড বাই 2। এটা আমরা এইভাবে না লিখলেও হয়তো আমরা জানি দিয়ে বিয়ার তত্ত্ব অনুযায়ী দিলে হয়। এই যে স্যার, এখন আপনি কি বলবেন, যে এই ক্ষেত্রে বলবেন যার বিচ্যুতির মান বেশি হবে তার টান বল তত বেশি হবে, তার সুস্থিতি কম হবে। এই ক্ষেত্রে আমরা সাইক্লোপ্রোপেনের কৌণিক বিচ্যুতি বের করলাম। সূত্রটা কি, এটা সবসময় ফিক্স থাকবে। চতুস্থলকীয় কার্বনের বন্ধন কোণ আমরা জানি 109 ডিগ্রি 28 মিনিট মাইনাস, এখন আমরা কি বলছি, সাইক্লোপ্রোপেনের কথা, কার কথা বলছি, সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন হলো সমবাহু ত্রিভুজের মতো, তার বন্ধন কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, দিয়ে ডিভাইডেড বাই 2 দিয়ে আমি বের করছি কত, 24 ডিগ্রি 28 মিনিট। যেহেতু তার বিচ্যুতির মান কি বেশি, তাই টান বল বেশি, তার স্থিতিশীলতা কি হবে, কম হবে। সাইক্লোবিউটেনের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতির মান, সাইক্লোবিউটেন কি, যে 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ, এদের বন্ধন কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। কত ডিগ্রি, 90 ডিগ্রি। তখন আমি কি করবো, যে 109.28 মিনিট থেকে আসলে কি করব, 90 বিয়োগ দিব এবং 2 দিয়ে ভাগ করলে হবে এটা। তো তার বিচ্যুতির মান কি হচ্ছে, কম, সুতরাং তার স্থিতিশীলতা কি বেশি। আশা করি আমরা বুঝতে পারছি। এখন এই টাইপের আপনাকে যে কোনো যৌগই দেখ না কেন, আপনি এই বন্ধন কোণের বিচ্যুতির মান বের করে আসলে এটা করতে পারবেন। স্যার বিষয়টা কি বুঝতে পারছি? এখন আমি আপনাকে যে নোটটা দিব, আসলে যে নোটটা দিব সেটা আমি আপনাকে একটু দেখাইতে চাই, আশা করি পারবেন। স্যার দেখেন, আশা করি লেখাটা দেখা যাচ্ছে। দেখেন, বেয়ার তত্ত্ব অনুসারে যে চাক্রিক অ্যালকেনের চতুস্থলকীয় বন্ধন কোণের বিচ্যুতি যত বেশি হবে, যে চাক্রিক অ্যালকেনের চতুস্থলকীয় বন্ধন কোণ, চতুস্থলকীয় বন্ধন কোণের মান কত, 109 ডিগ্রি 28 মিনিট আমরা জানি। সে চাক্রিক অ্যালকেনে কৌণিক টান তত বেশি হবে। কৌণিক টানের পরিমাণ যত বৃদ্ধি পায়, সংশ্লিষ্ট অ্যালকেনের স্থায়িত্ব তত হ্রাস পায়। চাক্রিক প্রোপেনে 3টি কার্বন পরমাণু একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দুতে অবস্থান করে, তাই ওই যে প্রোপেনের কথা বলছে, সি 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 এইভাবে দিতে পারে। সি সি এর বন্ধন কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি হবে, কারণ চাক্রিক প্রোপেনের ক্ষেত্রে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। কার্বনের চতুস্থলকীয় বন্ধন কোণ মানে এত, অতএব চাক্রিক প্রোপেনের ক্ষেত্রে বিচ্যুতির পরিমাণ, আশা করি আমরা বুঝতে পারছি। চাক্রিক প্রোপেনের ক্ষেত্রে বিচ্যুতির পরিমাণ কি হবে বলেন তো, নিচে 2 আর এটা 109 ডিগ্রি 28 মিনিট ডিভাইডেড বাই কত, 60 ডিগ্রি। বিষয়টা কি বুঝতে পারছি? এই জায়গায় হবে কি 24 ডিগ্রি 44 মিনিট। এই গেল। এখন আবার অন্যদিকে সাইক্লোবিউটেন, এ 4টি কার্বন পরমাণু চতুর্ভুজের শীর্ষ 4 বিন্দুতে অবস্থান করে। তো সাইক্লোবিউটেন যদি হইতো, সাইক্লোবিউটেন হলে এই যে স্যার, তাদের বন্ধন কত ডিগ্রি, তাদের বন্ধন কত ডিগ্রি বলেন তো, 90 ডিগ্রি। কি ডিগ্রি, 90 ডিগ্রি। তখন আপনি তাদের বিচ্যুতির মান বের করবেন, এই যে 109.28 মিনিট মাইনাস 90 ডিগ্রি ডিভাইডেড বাই এত। যেহেতু সাইক্লোবিউটেনে কৌণিক বিচ্যুতি সাইক্লোপ্রোপেনের কৌণিক বিচ্যুতি অপেক্ষা কম, এই জায়গায় বিচ্যুতি কম, এই জায়গায় বিচ্যুতি কি বেশি, তাই সাইক্লোবিউটেন সাইক্লোপ্রোপেন থেকে অধিক স্থিতিশীল। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা স্যার, এই প্রশ্ন উত্তরটা আর আমার সমস্যা হওয়ার কথা না। আপনি কি বলবেন, যে বেয়ার পীড়ন তত্ত্ব অনুযায়ী আমরা আসলে কি বের করব, কৌণিক বিচ্যুতির মানটা বের করব। এই কোণের বিচ্যুতির মান বের করে দেখবো, যার বিচ্যুতির মান বেশি তার স্থিতিশীলতা কম, আর যার বিচ্যুতির মান কম তার স্থিতিশীলতা কি বেশি। এটা সাধারণত কার্বন সংখ্যা যত বাড়ে তার বিচ্যুতির মান তত কম হয়, তখন তার স্থিতিশীলতা কি হয়, বেশি হয়। এই জন্যই প্রোপেন থেকে বিউটেন। আশা করি আমরা এই প্রশ্ন। এখন আমরা কি করব জানেন, বেয়ার পীড়ন তত্ত্ব, আসলে এই যে প্রশ্নটা বা যে 2 নম্বর প্রশ্ন আমি যে
এই প্রশ্নটা যে আনসার করছি এটা মূলত ভিত্তিটা কি ছিল, বেয়ার পীড়ন তত্ত্ব। এখন আমি বেয়ার পীড়ন তত্ত্বটা কিভাবে পরীক্ষার খাতায় লিখবেন টিকা আকারে আসলে সেটা একটু দেখাবো। তাহলে চলেন আমরা বেয়ার পীড়ন তত্ত্বটা দেখি, এই অংশটা আমরা মুছে ফেলি। চলুন বেয়ার পীড়ন তত্ত্ব, আমরা ইতিমধ্যে আসলে বুঝতে পারছি যে বেয়ার পীড়ন তত্ত্বটা আসলে কিসের ভিত্তিতে হয়েছে। বেয়ার পীড়ন তত্ত্বটা ছিল আমাদের সাইক্লোঅ্যালকেন জাতীয় যৌগের সুস্থিতি ব্যাখ্যার একটা তত্ত্ব। এখন আমি আপনাদের আগে নোটটা একটু দেখাই, আমি যে নোটটা আপনাদের দিব, তারপরে বেয়ার পীড়ন তত্ত্ব স্যার একটু দেখেন সময়, টিকা আকারে আসলে আর কি একটু এক্সাম্পল দিব এবং এটার মূলনীতিটা একটু বুঝাই দিব আর কি। আচ্ছা, এখন স্যার এই যে সাইক্লোঅ্যালকেনের সুস্থিতি, আমরা যদি বেয়ার পীড়ন তত্ত্ব উপর টিকা লিখতে আসে তাইলে আসলে আমরা ওই জায়গা থেকে বলবো আসলে যে আমরা একটু রিডিংটা পড়ি আসলে বোঝার চেষ্টা করি। চাকরিক অ্যালকেন সমূহের সংশ্লেষণ হতে দেখা যায় 5 বা 6 কার্বন বিশিষ্ট পরমাণু, 5 বা 6 কার্বন পরমাণু বিশিষ্ট চাকরিক যৌগগুলো অতি সহজেই প্রস্তুত করা যায় এবং এরা বেশ স্থায়ী এবং এদের চক্র সহজেই খুলে যায় না। অন্যদিকে 3 বা 4 কার্বন পরমাণু বিশিষ্ট চাকরিক যৌগ প্রস্তুত করা কঠিন এবং বিভিন্ন বিকারকের সাথে বিক্রিয়া এদের চক্র বেশ সহজেই খুলে যায়। চাকরিক অ্যালকেন সমূহের স্থায়িত্ব ব্যাখ্যা করার জন্য বন বেয়ার, ওনার পুরো নামটা হলো বন বেয়ার, একটি তত্ত্ব উপস্থাপন করেন যা বেয়ারের টান তত্ত্ব নামে পরিচিত। বেয়ারের টান তত্ত্ব নামে পরিচিত এই তত্ত্বের সিদ্ধান্ত সমূহ, অর্থাৎ ওই যে বন বেয়ারের তত্ত্বের সিদ্ধান্ত সমূহ। তা আমরা আসলে এই জায়গায় কি বুঝলাম, যে কার্বন সংখ্যা যাদের কম তাদের সুস্থিতিটা আসলে কি, তাদের কোণের বিচ্যুতির মানটা হয় বেশি, সুস্থিতি কম। কার্বন সংখ্যা যাদের বেশি তাদের বিচ্যুতির মান কম হবে, সুস্থিতি কি হয়, বেশি হয়। এখন দেখেন চাকরিক অ্যালকেন সমূহের চক্রে অবস্থিত সকল কার্বন পরমাণু সমূহ একই সমতল অবস্থান করে এবং সংশ্লিষ্ট চাকরিক যৌগ গঠনকালে কার্বনের চতুস্থলকীয় বন্ধন কোণ, এটা কিন্তু ফিক্সড। কার সাথে তুলনা করে বলছে স্যার আপনি যে বন্ধন কোণের বিচ্যুতি বের করবেন কার্বনের চতুস্থলকীয় বন্ধন কোণ, চতুস্থলকীয় বন্ধন কোণের মানে 109 ডিগ্রি 28 মিনিট, এটা আমরা মুখস্থ। এটা আপনি মিথেনের স্ট্রাকচার বলেন, হিরোকের স্ট্রাকচার বলেন, অর্থাৎ কোনো কেন্দ্রীয় পরমাণু চারদিকে যদি 4টা বন্ধন জোড় থাকে তখন এটা হলো চতুস্থলকীয়। এই যে মানে ডায়মন্ডের শেপটা যদি আমি বলি তখন তার এই বন্ধন কোণের মানটা কত, 109 ডিগ্রি। আমরা নর্মালি ধরে লাই আর কি 109 ডিগ্রি, তবে তার সাথে 28 মিনিট এটা লিখতে হয় আর কি। এখন আসেন, অর্থাৎ কার্বনের চতুস্থলকীয় বন্ধন কোণের মান এত, বিচ্যুতি যত বেশি হবে চক্রের তত টান বেশি পড়বে তার। আচ্ছা, চাকরিক অ্যালকেন যৌগ গঠনকালে কার্বনের চতুস্থলকীয় বন্ধন কোণের মান যত বেশি বিচ্যুতি ঘটে চক্রে তত টান পড়ে, চক্রে তত বেশি টান পড়ে চক্র তথা অণুর স্থায়িত্ব তত হ্রাস পায়। মূলত ওই কথাটা এই জায়গায় আবারই রিপিটই করছে বলতে গেলে। কার্বনের চতুস্থলকীয় বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হতে বিভিন্ন চাকরিক যৌগে, ওই যে আমরা সূত্র বলছিলাম যে আমরা সূত্রটা কি, কৌণিক বিচ্যুতি সমান 109.28 মিনিট মাইনাস ওই যৌগের কার্বনের বন্ধন কোণ। তো ওই যে বলছে বিভিন্ন চাকরিক যৌগে কার্বনের বন্ধন কোণের বিচ্যুতি নির্ণয় করা যায়। কার্বনের চতুস্থলকীয় বন্ধন কোণের মান হতে চাকরিক যৌগে কার্বনের বন্ধন কোণের মান বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে প্রত্যেক বন্ধন কোণের বিচ্যুতি পাওয়া যায়। যেমন চাকরিক প্রোপেনে 3টি বন্ধন কোণের একটি সমবাহু ত্রিভুজের শীর্ষে অবস্থান করে, কাজে কার্বনের বন্ধন কোণ হবে 60 ডিগ্রি, কার্বনের বন্ধন কোণ হবে 60 ডিগ্রি। চতুস্থলকীয় কার্বনের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। অতএব চাকরিক প্রোপেনের প্রত্যেক বন্ধনে বিচ্যুতি হবে একটু আগে আমরা যা বের করছি। তাইলে আমরা আসলে ওই যে বেয়ার পীড়ন তত্ত্ব দিব তখন আসলে ওই যে বলবো যে বেয়ার টান তত্ত্ব, উপরের অংশ আপনার না লিখলেও সমস্যা নেই, ওই জায়গা থেকে শুরু করবেন যে বেয়ার টান তত্ত্ব। এই তত্ত্বের সিদ্ধান্ত সমূহ হইল, প্রথমটা কি ছিল যে চাকরিক অ্যালকেন সমূহের ক্ষেত্রে কার্বনের বিচ্যুতির মান যত বেশি হবে তাদের স্থিতিশীলতা তত হ্রাস পাবে। ওই শর্ত অনুযায়ী আমি একটা এক্সাম্পল হিসাবে এটা দিলাম। দেখেন ওই এক্সাম্পলটা আমরা আরেকটা প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। এখন আসেন এর সাথে যেহেতু টিকা, এটার একটু আরো একাধিক এক্সাম্পল একটু দেওয়া উচিত আমাদের, তার সাথে এই প্রশ্ন উত্তরটা অ্যাড করবো আমরা। এখন আর আমার এটা প্রয়োজন নেই। দেখেন ওকে স্যার, এখন
এই অংশের পরে এই অংশ লিখবো আর কি। এই জায়গায় তারা ওই যে একটা এক্সাম্পল দিছে যে আমার চাকরিক প্রোপেনের বন্ধন কোণের মানটা আমরা কিভাবে বের করব বা ইয়ে করতে পারি বিচ্যুতির মানটা। দেখেন এই যে আমরা চতুস্তলকীয় স্ট্রাকচারে, আমি এই জায়গায় একটু ছোট করে দেখাই, এই চতুস্তলকীয় স্ট্রাকচারে মনে করেন আমি আরেকটা কার্বনের পিছন দিকে আছে মনে করি, এই চতুস্তলকীয় স্ট্রাকচারে তার বন্ধন কোণ কত ডিগ্রি? 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু যখন এটা সমবাহু ত্রিভুজের মতো হবে, অর্থাৎ প্রোপেনের ক্ষেত্রে কি হবে, তখন তার বন্ধন কোণটা এতটুকু না হইয়া হবে কি, দেখেন সমবাহু ত্রিভুজের মতো এই বন্ধন কোণের মানটা কত হবে? এই যে এটা হবে আমরা জানি 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তখন এই বিচ্যুতির মানটা আসলে কত, এই টান বলের বিচ্যুতির মানটা কত, তখন আমরা সূত্র দিয়ে বের করবো। এই জিনিসটা আসলে এই জায়গায় বুঝাইছে। আপনি ওই জায়গায় দেখেন যা চতুস্তলকীয় স্ট্রাকচারে বন্ধন কোণটা হইলো, এটা বাধ্যতামূলক নাই, চিত্র আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এই যে আমি ডট ডট দিয়ে দেখাইছি, এই বন্ধন কোণটা আমাদের কত, এই বন্ধন কোণটা কত ডিগ্রি? 109 ডিগ্রি 28 মিনিট। এখন যদি এটা কি হয়, সমবাহু ত্রিভুজের মতো হয়, সমবাহু ত্রিভুজের মতো আমি দেখাইলাম, তখন তার বন্ধন কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাইলে তার বিচ্যুতি কত? ওই যে বের করা হয়েছে আর কি বিচ্যুতি, আমরা তো সূত্র দিয়ে বের করব। এখন আসেন আমাদের মূল কাজটা আসলে কোথায়। এখন আমি এইভাবে আর দুই একটা এক্সাম্পল দেখাবো। আর একটা জিনিস মনে রাখবেন, এই বিচ্যুতির মান পজিটিভ বা নেগেটিভ যাই আসুক না কেন, পজিটিভ মান আসতে পারে, নেগেটিভ, শুধু সংখ্যা মানটা বিবেচনা করতে হয়। কি বিবেচনা করতে হয়? সংখ্যা মান। এই যে দেখেন চাকরিক প্রোপেনের ক্ষেত্রে বন্ধন কোণের মান 60 ডিগ্রি, বিচ্যুতির মান কত হইলো? 24 ডিগ্রি 44 মিনিট। চাকরিক বিউটেনের ক্ষেত্রে আমরা এই দুইটা আমাদের প্রায় মুখস্থই। আমরা আরেকটা বললাম চাকরিক পেন্টেনের ক্ষেত্রে সবগুলা যে বলতে হবে তা না। এবং তারপরে এই জায়গায় দেখেন একটা পর্যায়ে কিন্তু ঝামেলা তৈরি হইতেছে। ওই যে কার্বন সংখ্যা যত বাড়তেছে, আমরা জানি কার্বন সংখ্যা যত বাড়ে তার স্থিতিশীলতা তো বৃদ্ধি পায়, কিন্তু এই জায়গায় এসে ঝামেলা তৈরি হয়েছে। দেখেন হেক্সেন পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ আমরা যখন ওই যে পেন্টেন পর্যন্ত ঠিক আছে, পেন্টেন পর্যন্ত কি দিয়েছে, কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে তার বিচ্যুতির মান কি হয়েছে? কমছে, মানে স্থিতিশীলতা বাড়ে, স্থিতিশীলতা এই পর্যন্ত এসে বাড়ে। কিন্তু পরেরটায় দেখেন চাকরিক হেক্সেনের ক্ষেত্রে এই জায়গায় -5 ডিগ্রি 16 মিনিট। এখন এই জায়গায় কিন্তু মাইনাস বলতে পারবো না, এটা হবে কি 5 ডিগ্রি 16, অর্থাৎ এটার মান কি হয়ে গেছে? বেড়ে গেছে, অর্থাৎ তার অস্থিতিশীলতা আবার কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। এটার একটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ এই বেয়ার তত্ত্বর, অর্থাৎ বন বেয়ার তত্ত্বের একটা সীমাবদ্ধতা আছে। কি আপনি ওই যে 2টা বা 3টা এক্সাম্পল দেখাইয়া পরে বললেন যে বন্ধন কোণের বিচ্যুতি ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, এর মান চক্রের টানের পরিমাণ নির্দেশ করে। উপরের সারণী থেকে দেখা যায় চাকরিক প্রোপেনের বন্ধন কোণের বিচ্যুতি সবচেয়ে বেশি, এই জায়গায় সবচেয়ে বিচ্যুতি বেশি কার? চাকরিক প্রোপেন, সুতরাং এটা সবচেয়ে অস্থিতিশীল। সুতরাং এই এর সুস্থিতি সবচেয়ে কম। চাকরিক পেন্টেনে বন্ধন কোণের মান বিচ্যুতি সবচেয়ে কম চাকরিক পেন্টেনে। পেন্টেন কই স্যার? এই যে স্যার। এখন আপনি বলবেন যে স্যার কম তো এই যে -12, না, এই জায়গায় আমরা বলছি কি যে মাইনাস আসলে মাইনাস হিসেবে বিবেচনা করা যাবে না, সংখ্যা মান হিসেবে বিবেচনা করবেন। তো সংখ্যা মান হিসেবে বিবেচনা করে এই জায়গায় সবচেয়ে ছোট হইলো পেন্টেনের কথা। তো ওই জায়গায় বলছে চাকরিক পেন্টেনের বন্ধন কোণের বিচ্যুতি সবচেয়ে কম, ফলে সুস্থিতি সবচেয়ে বেশি। বিক্রিয়ার ক্ষেত্রেও তার প্রমাণ পাওয়া যায়, কিন্তু অসঙ্গতি দেখা যায় চাকরিক হেক্সেন ও তদুক্ত, অর্থাৎ ওই যে দেখেন স্যার অসঙ্গতি যে জায়গায় দেখা যায়, অসঙ্গতি কোথায় দেখা যায়? এই যে। তার আসলে আমরা এটার মূল তত্ত্ব কি ছিল, যে কার্বন সংখ্যা যত বাড়বে বিচ্যুতি তত কমবে, কিন্তু একটা পর্যায়ে পরে পেন্টেন পর্যন্ত ঠিক আছে, পরে আইসা কি আবার বিপরীত জিনিস দেখা যায়। এর মানে কি পেন্টেনের পরে আসলে এই বেয়ার তত্ত্ব দিয়ে তার স্থিতিশীলতা ব্যাখ্যা করা যাবে না। এই দেখে কি বলছে, চাকরিক হেক্সেন এবং তদুক্ত চাকরিক অ্যালকেনের ক্ষেত্রে বন্ধন কোণের বিচ্যুতির পরিমাণ দেখা যায় চাকরিক হেক্সেন ও চাকরিক পেন্টেন থেকে কম সুস্থিত, অর্থাৎ উচ্চতর চাকরিক অ্যালকেন সমূহের সুস্থিতি ক্রমান্বয়ে কম। প্রকৃতপক্ষে তা ঘটে না, চাকরিক হেক্সেন খুবই সুস্থিত এবং চক্র ভাঙার বিক্রিয়া প্রদর্শন করে না, অর্থাৎ এক্ষেত্রে বেয়ার টান তত্ত্ব কি? ব্যর্থ। এখন এইগুলা যদি আস্তে আস্তে কমতেই থাকতো, কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের স্থিতিশীলতা বাড়তে থাকতো, তাইলে আসলে এই তত্ত্ব কি হইতো? প্রযোজ্য হইতো। এর মানে কি পরে এই যে চাকরিক হেক্সেন খুব সুস্থিত এবং চক্র ভাঙার বিক্রিয়া প্রদর্শন করে না, অর্থাৎ এক্ষেত্রে বেয়ার টান তত্ত্ব কি? ব্যর্থ। এই এতটুকু দিলে হবে, বেয়ার
পীড়ন তত্ত্ব অনুসারে। এখন মূল কথা আসলে কি, যে চাকরিক অ্যালকেন জাতীয় যৌগগুলোর স্থিতিশীলতা আমি ব্যাখ্যা করব। আমি কি করব, প্রথমে যে বেয়ারটান তত্ত্ব অনুসারে তার সুস্থিতির ক্রম ব্যাখ্যা করতে গিয়ে আমার আসলে তার বন্ধনগুলোর বিচ্যুতি বের করতে হবে। বন্ধনগুলোর বিচ্যুতি বের করার সূত্রটা আমরা জানি, বাইর করে আসলে আমি 2টা বা 3টা এক্সাম্পল দেখাবো। আর এই জায়গায় পীড়ন তত্ত্বের ক্ষেত্রে বলবো যে একটা নির্দিষ্ট পর্যন্ত ঠিক আছে, পেন্টেন পর্যন্ত, কিন্তু পরে হেক্সেনের পরে এটার ব্যতিক্রম দেখা দেয়, তখন আসলে আর এই বেয়ার তত্ত্ব কি হয়, ব্যর্থ। আপনি অতটুকু বললে আসলে এটা ইয়েটা হয় না। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।